আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় খামারি ভাইয়েরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন। তো এখানে হচ্ছে আমার যে আলাদা কিছু চীনা হাঁস ছিল, এদিকে হচ্ছে সবসময় আলাদা করেই রাখি। আমার হাঁসগুলো খুব সুন্দর আর হচ্ছে খুব ভালো প্রোডাকশন দেয়। আর বাচ্চা ফোটার পর হচ্ছে আলাদা রুমে ট্রান্সফার করি না, এখানে রেখে দিচ্ছি। আর এই হচ্ছে আমার কালাপুরি, এটা আপাতত হচ্ছে চীনা হাঁসের ডিম নিয়ে বসে আছে, ব্রন চলে আসছে সবগুলোতে। তো এই হচ্ছে আমার সুন্দরীরা। আর কিছুদিন আগে আপনারা জানেন যে লটারি হয়েছিল, লটারির মাধ্যমে একজন এখান থেকে 5টা চীনা হাঁসের বাচ্চা গিফট পাইছে। তো এদেরকে হচ্ছে অতি শীঘ্রই আমি তাদের যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোকে দিয়ে দেব। বাচ্চাগুলো মাশাআল্লাহ, এই যে কত সুন্দর, একদম কিউট কিউট বাচ্চাগুলো মাশাআল্লাহ। এদিকে হচ্ছে প্রচুর পরিমাণ আলাদা যত্ন নিতেছি। আর হচ্ছে আমার এখানে হাঁস আছে। আর সব থেকে কষ্টের বিষয় হচ্ছে বাহিরে প্রচুর পরিমাণ ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা পড়ছে যেটা আসলে বলার মতো না। আপনারা যারা হাঁস মুরগি পালন করেন তারা দয়া করে এই শীতে অন্তত আপনাদের চীনা হাঁসগুলোকে এবং আপনাদের মুরগিগুলোকে হচ্ছে বাইরে দিবেন না, যে পরিমাণ ঠান্ডা পড়ছে। কারণ আপনার যে কোনো সময় আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখেন কি করে, এটা হচ্ছে কুচে বসে থাকে, বাকিগুলো এসে ঠুকরায় ঠুকরায় হচ্ছে লোম ছিঁড়ে ফেলে এখান থেকে, খুব বদমাশ। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি এই যে দেখেন আমার দেশি মুরগি, আমি কিছুদিন আগে হচ্ছে দেশি মুরগির খামার শুরু করছিলাম। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে হচ্ছে অনেকগুলো বাচ্চা ফুটছিল, কিন্তু দুঃখের বিষয় যে আমি আমার সেই বাচ্চাগুলোকে বাঁচাইতে পারি নাই। একটু দেখেন এই যে দেখুন বাচ্চাগুলা, সবগুলার চোখ হচ্ছে এরকম ফুলে গেছে, চোখের মাধ্যমে হচ্ছে ব্রণ উঠছে, যার কারণে আমার মুরগিগুলো বাঁচাইতে পারতেছি না। আর এখানে হচ্ছে আমার গলা ছিঁড়া, দেখেন এখানে হচ্ছে আমার গলা ছিঁড়া যে মুরগিটা আছে, সেই মুরগিটা, এটার নিচে অনেকগুলো বাচ্চা আছে, 19টা 20টার মতো বাচ্চা আছে এখানে। এই যে দেখেন কত কিউট কিউট বাচ্চা, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা। আর আমি মূলত হচ্ছে দেশি মুরগির সেক্টরে নতুন, যার কারণে হচ্ছে আমার অনেকগুলো বাচ্চা মারা গেছিলো এবং সেগুলো সিমটম ছিল আপনার ঠান্ডা লাগছে, উপরে হাঁস নিয়ে উপরে দম নিয়ে হচ্ছে মানে শ্বাস নিত আর কি, তারপর হচ্ছে বাচ্চাগুলো মারা যাইতো। দেখেন এই যে এটার চোখে মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে, আসলে এই যে খুব টাফ, এদেরকে আমি কোনোভাবে হচ্ছে বাঁচাইতে পারতেছি না। অনেকগুলো বাচ্চা আমার এখান থেকে মারা গেছে। আসলে দেশি মুরগি সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, এদেরকে কি ভ্যাকসিন করাইতে হয় না করাইতে হয় আমার তেমন কোনো আইডিয়া নাই। তো এখানে হচ্ছে আর একটা মুরগি আছে, এটা হচ্ছে গতকালকের আগের দিন মেবি এটা বাচ্চা ফুটাইছে। দেখেন এই যে এটার নিচে হচ্ছে এই যে এগুলো বাচ্চা আছে, তো বাচ্চা সহ হচ্ছে এটার নিচে রেখে দিছি। এই যে দেখেন মাশাআল্লাহ কি কিউট মাশাআল্লাহ। তো আমি আসলে মুরগির খামার শুরু করছি, এইবারে হচ্ছে প্রথম বাচ্চাগুলো ফুটছে। আর বাচ্চা ফোটার পর হচ্ছে আমি এদেরকে কোনোভাবে বাঁচাইতে পারতেছি না, অনেক বাচ্চা মারা গেছে শীতে। এই যে দেখেন চোখ কীরকম অবস্থা হয়েছে। আমি মেডিসিন দিচ্ছি, অনেকে বলছে যে পটাশ তারপর হচ্ছে চুন মিক্স করে দেওয়ার জন্য, সেটা দিচ্ছি, বাট কোনোভাবে হচ্ছে
একটা সমাধান পাচ্ছি না। তো এগুলো হচ্ছে আমার দেশি মুরগি। আমি জানি না এটা সেট আপটা কীরকম, আর আমি চেষ্টা করতেছি খাঁচাই পালার জন্য, কারণ যাতে রোগবেলাটা কম হয়। আর প্রচুর পরিমাণ ঠান্ডা বাইরে হয়তো বা এই শীতের মাঝে যদি আমি আমার এগুলো যদি ছেড়ে দিই তাহলে হয়তো অসুস্থ হয়ে যেতে পারে। তো আর পাশের রুমে হচ্ছে আরও কিছু আমার হাঁস আছে, সেগুলো আপনাদেরকে দেখাই। অনেকদিন যাবত আসলে আমার হাঁস খামারের যে আপডেটগুলো সেগুলো আপনাদেরকে দিতে পারতেছি না, একটু ব্যস্ততা থাকার কারণে। এই রুমে হচ্ছে আমার বাকি হাঁসগুলো, এই যে দেখেন এখানে হচ্ছে আমার হাঁসগুলো। সব থেকে কষ্টের বিষয় হচ্ছে যে বাইরে অনেক পরিমাণ শীত পড়ছে, বাইরে আমার হাঁসগুলো ছাড়তে পারতেছি না। এই যে হাঁসগুলো দেখেন হচ্ছে, এই যে এখানে আরো কিছু হাঁসি আছে। এইটারে আমি কত কিছু যে করি এখান থেকে সরানোর জন্য, এটা বারবার এটার উপর দিয়ে চলে যায়। এখানে দেখেন এই যে দেখেন, মানে আমি আল্লাহর রাস্তে দিয়ে দিছি এদের উপরে, ঠিক আছে, আল্লাহর রাস্তে দিয়ে দিছি, কারণ সম্ভব না এইভাবে। আর কত এদেরকে দেখেন, 4টা হাঁস আছে, 4টা। তারপরও যাই এখানে বলবো কি করবো। এই যে একটা ডিম এখানে বাইরে রাখছি, মানে আল্লাহর রাস্তে আমার হাঁসের খামারটার একটা সেট আপ নিয়ে আসবো অতি শীঘ্রই, খুব দ্রুত, তা না হলে আমার এখানে অনেক ক্ষতি হয়ে যাবে। আপনাদেরকে যদি দেখাই, দেখেন আমার হাঁসের এখানে কোনো সেট আপ নাই রুমের। তারপর হচ্ছে দেখেন, দ্বিতীয়ত হচ্ছে এইখানে এই যে আমার হাঁসের ডিম, এইখানে কোনটা ভালো কোনটা খারাপ এটাই জানি না। কি যে একটা ঝামেলায় আছে এগুলো নিয়ে। আমি খামারে 3-4 দিন যাবত সময়ও দিতে পারতেছি না, এগুলো দেখতেও পারতেছি না। ডিম কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কেমনে আছে নিজেও জানি না। এখানে ওই যে 2টা আছে। তবে এবার হচ্ছে আমি আমার খামারে একদম সময় দিতে পারতেছি না। ডিম যে কী পরিমাণ নষ্ট হবে সেটা তো আর মানে বলা লাগে না। যা এই হচ্ছে অবস্থা, রুম থেকে বের করা হয় না, প্রচুর পরিমাণ ঠান্ডা বাইরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।